প্রশাসক নিয়োগের মাধ্যমে সংস্কারের পর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার জন্য এমনিভাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবের এই প্রদান করে যে অন্তর্বর্তী সরকার কাজ করছে, আরও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্র মেরামত শেষে, জাতীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং এই সরকারের স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। সার্বিকভাবে যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তেমনিভাবে এফডিসির ভাবমূর্তি, এফডিসির স্বচ্ছতা, এফডিসির জনগণের এবং সাধারণ পরিষদ সদস্যদের মনের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি এই পরিষদকে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করার সাথে সাথে আমাদের কার্যবিধি অনুসারে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসনের নিয়োগের পর সংস্কার বা নির্বাচন হবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ধৈর্য সহকারে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনুন এবং আমরা নির্দিষ্ট একটা সময়ের পরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো। আমি শুরুতে এই বক্তব্য রেখে এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলার বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই স্বৈরাচার আন্দোলনের সাথে সাথে ছাত্র জনতা যখন রক্ত দিয়ে গত জুলাই মাসের 5 তারিখে যখন দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশে নিয়ে এসেছে, আমরা দেখতে পেলাম এই ছাত্র জনতার আন্দোলনকে, এই ছাত্র জনতার আন্দোলনে হত্যার জন্য যারা তৎকালীন স্বৈরাচারিণী হাসিনাকে যারা সহযোগিতা করে বলেছে হত্যাযজ্ঞ চালানোর জন্য, তারা আজকে এফবিসিসিআইতে বসে আছেন। তারা আজকে বিভিন্ন বল পাল্টিয়ে তারা আমাদের সাধারণ ব্যবসায়ীদের যে মনের দাবি, আমাদের সাধারণ ব্যবসায়ীদের যে প্রাণের দাবি, সেই দাবিকে এখনো তারা পদত্যাগ করেননি। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলেছেন আপনাদের অবস্থা কি হবে। আপনারা দেখতে পাচ্ছেন 16 বছর যিনি এই দেশকে স্বৈরাচার ভাবে যারা শাসন করেছেন, মাত্র 40 মিনিটের মধ্যে তিনি দেশ ত্যাগ করেছেন। আমি আজকে আমাদের ব্যবসায়ী বন্ধুদের বলতে চাই, আমাদের যেই প্রাণের দাবি, আমাদের যেই আহ্বান, সেই আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস গঙ্গা পদত্যাগ করে সাধারণ ব্যবসায়ীদের এই দাবি, সাধারণ ব্যবসায়ীরা যেভাবে এই এফবিসিসিআইকে গঠন করতে চায়, সাধারণ ব্যবসায়ীরা যেভাবে খাতওয়ারি পরিচালকের মাধ্যমে ব্যবসায়ীদের সংগঠনে পরিবর্তন করতে চায়, সেই দাবির প্রতি আপনারা সম্মান দেখাবেন। সেই দাবির প্রতি আপনারা সম্মান দেখিয়ে আপনারা পদত্যাগ করবেন। আমরা আমাদের নেতৃবৃন্দ সরকারি যে নীতিগুলো আছে সেই নীতির মাধ্যমে অবশ্যই এফবিসিসিআইকে সৎকার করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে মিডিয়ার কর্মীদেরকে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আপনারা অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের নিরাপত্তা বাহিনী সকাল থেকে যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শুধু একটি কথা বলবো, আজকে যখনই আমরা খাতওয়ারি কোনো ব্যবসার কথা বলেছি, যখনই আমরা কোনো বিষয়ে সহযোগিতার জন্য এসেছি, এফবিসিসিআই থেকে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে তাড়িয়ে দিব না। আমরা বলতে চাই আপনারা সসম্মানে পদত্যাগ করে আপনারা আপনাদের এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আমাদের এক দফা এক দাবি। প্রথম, আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানে জনাব আবুল কাসেম চৌধুরী যে কথাটা বলেছেন যে আমাদের এক দফা এক দাবি, এই আমাদের যে বর্তমান কমিটি তার পদত্যাগ। আমরা পদত্যাগ চাই, আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে এফবিসিসিআইকে এই দুষ্কৃতিকারী মুক্ত করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এক দফা এক দাবি, মাহবুব আলম রং তুমি কবে যাবি? আপনাদের বিদায় করে আমরা এফবিসিসিআই সৎকার করব। আগামী দিনে এফবিসিসিআই সদস্যদের একটা পরিবেশ সৃষ্টি হবে, যেখানে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে শুরু করে সকল শিল্প যারা ব্যবসা করি